নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি এগ কারি বা ডিমের কারির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এগ কারি বা ডিমের কারি তৈরি করার জন্য 10টা পোলট্রি মুরগির ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, ঠান্ডা করে নেব। এভাবে একটু চিড়ে নেব তেল মশলা ঢোকার জন্য। আর লাগছে ছোটো সাইজের একটা রসুন, যেটা আমি থেতো করে নিয়েছি। পেঁয়াজ, টমেটো আমি বেটে নেব। পেঁয়াজ আমি কুচি করে কেটে নেব। 5-6 চামচ রিফাইন্ড অয়েল বেশ ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম লবণ। পুরো কড়াইতে বেশ ভালো করে তেল লাগিয়ে নেব। এবার দিয়ে দেব ডিম। এভাবে ভাজলে কড়াইতে ডিম লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। তিন 4 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। আমি একটু লালচে করেই ভাজবো। আপনারা চাইলে এর থেকেও হালকা করে ভেজে নিতে পারেন। টমেটো আমি বেটে নিয়েছি। পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি। একেবারে কুচি করে আমি কাটিনি। ডিম লালচে করে ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। সামান্য পরিমাণে আমি এখানে তেল অ্যাড করেছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ লালচে করে ভেজে নেব। 3-4 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর দিয়ে দেবো লবণ। লবণ হলুদ পেঁয়াজের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। পেঁয়াজ প্রায় 70% ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো রসুন, যেটা আমি থেতো করে রেখেছিলাম। রসুন যদি থেতো করে ব্যবহার করা হয়, রসুনের স্মেলটা খুবই ভালো আসে। আর দিয়ে দেবো 2 চামচ আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। টমেটোর পেস্ট। পেঁয়াজের সাথে টমেটো ও আদা ও কাঁচা লঙ্কা বাটা বেশ ভালো করে মিক্স করে দেবো। মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট নাড়াচাড়া করে নেব। খুবই সামান্য পরিমাণে
মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করব। মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 5-6 মিনিট ঢাকনা চাপা দিয়ে রান্না করেছিলাম। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। হাই ফ্লেমে 2-3 মিনিট রান্না করে নেব। হাই ফ্লেমে 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল। আপনারা চাইলে ধনের গুঁড়ো বা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি আর করলাম না। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এখানে আমি একটু গা মাখা মাখা ঝোল রাখবো। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 2-3 মিনিট গ্রেভি ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা ডিম। গ্রেভির সাথে ডিম বেশ ভালো করে মিক্সড করে দেবো। গ্রেভির সাথে ডিম আরও 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। যদি হাতের কাছে ধনেপাতা না থাকে বা ধনেপাতা দিতে আপত্তি থাকে, এর পরিবর্তে সামান্য পরিমাণে কাসুরি মেথি অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঢাকনা চাপা দিয়ে 10-15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এগ কারি বা ডিমের কারি রেডি সার্ভ করার জন্য। এভাবে বানালে এর স্বাদ কোনো অংশে মাছ বা মাংসের থেকে কম হবে না। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।